সানডে মানেই চিকেন। আর চিকেন ডেতে যদি দুপুরবেলায় লাঞ্চে এমন একটা সিম্পল কিন্তু সুস্বাদু লাঞ্চ থালি থাকে, তাহলে কিন্তু আর বিশেষ কিছুর দরকার পড়ে না। তো এই থালির স্পেশাল সেটা হচ্ছে চিকেন। আজকে এই চিকেনের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো মশলা বাটাবাটি ছাড়াই চটজলদি একটা সিম্পল রেসিপি। তো বন্ধুরা, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপর চিকেনের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা মশলা আমি অ্যাড করব না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই চিকেনের রেসিপিটা তৈরি করব। তোমরা দেখতে থাকো। তো চিকেনটাকে এইভাবেই কিন্তু মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি সুস্বাদু হবে। তো এই চিকেনের জন্য নিয়ে নিয়েছিলাম আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজগুলো ছুলে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে এখন কুচিয়ে নেব। এদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমার পেঁয়াজও কুচি করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো মশলা বাটবো না। ভাজা আলুগুলোকে তুলে রেখেছি, বাকি যে তেলটা ছিল তার মধ্যেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে, কেননা পেঁয়াজের পেস্ট কিন্তু আমি ব্যবহার করব না। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু ভেজে নেব। আর অবশ্যই পেঁয়াজগুলোর রং পরিবর্তন হওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। তোমরা চটজলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর একটা গোটা টমেটোর আমি দিয়ে দেব। আর টমেটোটা টুকরো করা টুপস করে সাইডে একটু পড়ে গেল। তো পেঁয়াজ আর টমেটোটা নাড়াচাড়া করে আদা রসুনের যে রেডিমেড পেস্টগুলো কিনতে পাওয়া যায়, সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এরপর সামান্য জল দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। বন্ধুরা, ইন্ডাকশান ওভেনেও কিন্তু এত সুন্দর চিকেনের একটা রেসিপি তৈরি করা যায়, না খেলে কিন্তু কেউ বুঝবে না। তোমরা চাইলে এই পদ্ধতিতে খুব সহজভাবেই চিকেন কষার রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারো। তো মশলাগুলোকে বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো মশলার মধ্যে এবার দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুললাম। এরপর কিন্তু বেশ খানিকটাই জল বেরিয়েছে। চিকেনের মধ্যে এখনও পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি। এই জলটা দিয়েই কিন্তু চিকেনটাকে রান্না করে নেব। তো চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। এটা চিনিটা স্বাদের জন্য দিলাম, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। তো এইভাবেই কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি 3 থেকে 4 বার ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো, চিকেন কিন্তু প্রায় অনেকটাই কষে এসছে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। এতে চিকেনের সঙ্গে সঙ্গে আলুটাও কিন্তু আরও একটু সফট হয়ে যাবে। তো বন্ধুরা, চিকেনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাইড থেকে তেলও কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি গরম করে রাখা জল দিয়ে দেব। আর সবসময় যে কোনো রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে সেই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এবার ভালো করে মশলার সাথে জলটা একসঙ্গে মিশিয়ে নেব, দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব ঝোলের জন্য। ঢাকনা খুলে নিলাম, আর আমাদের চিকেনের গ্রেভিও কিন্তু প্রায় হয়ে এসেছে। এইভাবে কিন্তু চিকেন রান্না তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এরপর দিয়ে দেবো শাহি গরম মশলা। আর কম বেশি আমরা চিকেনের এই সাধারণ রেসিপিটা সবাই জানি, তবে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলাটা চিকেনের মধ্যে পুরোপুরি মিশে যেতে পারে। এবার কিন্তু আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য
আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু আমাদের পুরোপুরি রেডি। এবার আমাদের দুপুরের লাঞ্চ থালিটাও সাজিয়ে নেব। আর চিকেনটা যেমন দেখতেও সুস্বাদু লাগছে, খেতেও কিন্তু সত্যি সুস্বাদু হয়েছিল। তো আজকে আমার লাঞ্চ থালিতে রয়েছে সাদা ভাত, পেঁপে সেদ্ধ, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা, আর রয়েছে স্যালাড। আমার এই দুপুরের লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর রবিবারের দুপুরে যদি একটা সাধারণ এরকম লাঞ্চ থালি থাকে, তাহলে কিন্তু আর কিছু একদমই দরকার নেই।